আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি ইলাস্ট্রেটরের 14তম টিউটোরিয়ালে হোয়াইট টুলের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2 তে আমি পাকা টুল থেকে এই 5টা এই রিঙ্কেল টুল পর্যন্ত এই 5টা টুলের ব্যবহার রেখেছি। আমি গত টিউটোরিয়ালে পার্ট 1 এ হোয়াইট টুল, আর্ক টুল, টুইল টুল এই 3টা টুলসের ব্যবহার দেখিয়েছি। যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই গত টিউটোরিয়ালটা দেখবেন। তাহলে হোয়াইট টুলের ওপর প্রত্যেকটা টুলসের ব্যবহার আপনারা সঠিকভাবে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। পাকা টুলের কাজটা কি? একটা শেপ নেই, স্কয়ার শেপ, এটাকে এবার একটু কালারটা পরিবর্তন করে দেই। পাকা টুলটা নিয়ে এটার রাউন্ডটা একটু এরকম থাক। আপনারা অল্টার প্রেস করে নেবেন, সেটিং থেকে নিতে গেলে একটু সময় নেয়। পাকা টুলটা দেখাবো, আমি টুইল দেখে ফেলেছি। আচ্ছা, আরেকটা শেপ নেই, দুই পাশ থেকে একটু কার্ভ করে নেই। পাকা টুলটা নিয়ে আর একটু বড় করে নেই। এবার এই পয়েন্টে এসে মিডিলে ধরে অনেক সুন্দর একটা ফ্লাওয়ারের মতন হয়ে গেল। এবার আমরা দেখব ব্লাড টুল। ব্লাড টুলের কাজ কি এবার দেখি। এটাকে যদি আমরা স্টক করি তাহলে দেখতে ভালো লাগবে। আমরা অনেক সময় এই শেপগুলো বিভিন্ন সাইট থেকে নিয়ে আসি, কিন্তু আমরা যদি এই টুলটার ব্যবহারটা জানি তাহলে সেগুলো আর আনা লাগবে না, আমরা নিজেরাই এটা তৈরি করতে পারবো। একটু কাট করে নিই। মিডিলটা ধরে এই যে যদি এখানটাতে ধরি, এখানটাতে ধরলে এই যে এভাবে আমরা পাকা টুল আর ব্লেড টুল একটু বড় করে নিই। এবার এই ব্লাড টুল আর এই যে পাকা টুল এই দুইটার একসাথে আমরা একটু ব্যবহার দেখব। কয়েকটা শেপ নিয়ে নেই। ওইটা প্রেস করে রাখেন।
এটাকে তো না নিচে নিয়ে আচ্ছা, এই দুইটার কালারটা একটু পরিবর্তন করে নেই, এই দুইটারও নেই। এতক্ষণ আমরা এক একটা ধরে সেগুলোর ব্যবহার শিখেছি, এবার কি করব? আচ্ছা, এইটার আর একটা নেই, এই দুইটার ফিলটাও নেই। সেন্ট্রালি ভার্টিক্যালি করে সাজিয়ে দিই। এবারে এইটার ফিল কালার করে দেই, ফিল কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এবার একটা ধরি আমরা ইফেক্টে যাই, যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা পাকার অ্যান্ড ব্লট এটা পাবো। এদিকে গেলে পাকার, এদিকে গেলে ব্লট। তাহলে আমরা আগে পাকার গুলারই আগে কাজ দেখি, যেহেতু যত দূর নিবেন তত দূর সে শেপ নিয়ে নিবে। এটা এভাবে বাড়ালে এই তো আমরা এটা নিলাম, ওকে দিলাম। এটাতে আসি, এফেক্ট, ব্লট যদি আমরা করি, এই যে আরো বাড়ালে এই ধরনের হবে। আর যদি একটা ফ্লাওয়ার শেপ নিতে চাই, এই শেপটা নেই, ওকে দিলাম। সার্কেলকে আমরা কিভাবে করতে পারি পাকার? এটা রাখি, এটাকে করব আমরা ব্লট। এটাকে যদি আরেকটু বাড়িয়ে নেই বা কমিয়ে নেই, এটা তাহলে এটা নেই, 80% এটা নেই। এটা নেই, এটাকে করব আমরা ব্লার। এদিকে বাড়ালে ভিতরে আরো একটা শেপ মতন ডিজাইন নিয়ে নিচ্ছে। যদি এটা রাখি, এটাই রাখলাম, চমৎকার লাগছে এটা দেখতে। উপরে এটাকে ইফেক্ট দিব, পাকার দিব প্রথমে। এক কথায় পাকার বলতে ভিতরের দিকে শেপটা নিয়ে নিবে, টেনে একটা হচ্ছে ডিজাইনকে ভিতরের দিকে নিয়ে নিচ্ছে। আর ব্লারটা হচ্ছে নিচ্ছে বাইরের দিক থেকে। এই গেল এই দুইটা টুলের ব্যবহার। আমরা একটা একটা করেও আমাদের হচ্ছে বিভিন্ন শেপ নিয়ে সেটাকে একটা একটা করেও করতে পারি। আবার এটাকে একটু ছোট করে নেই। এই যে এভাবেও করতে পারি, আবার চাইলে আমরা এই এফেক্ট থেকেও করতে পারি। তবে এফেক্ট থেকে করলে জিনিসটা সুন্দর হবে, শেপগুলা সুন্দর আসবে, ডিজাইনগুলোও সুন্দর আসবে। এবার এই তিনটে টুলের ব্যবহার, কয়েকটা শেপ নিয়ে নেই।
তিনটাকে অ্যালাইন করে নেই। আচ্ছা, এখন এগুলো একটু কালারগুলো পরিবর্তন করে দেই। এখন এটাকে ধরলাম একটা শেপকে, স্ক্রপ টুল, এটা হচ্ছে স্ক্রপ টুল। এটার দেখে বোঝা যাচ্ছে যে ডিজাইনগুলো ভেতরের দিকে হবে। এটাকে নেই, নিয়ে অল্টার প্রেস করে এটা এইভাবে নিলাম, একটা ক্লিক দিয়ে দেখি কি হয়। এইভাবে হলো, ক্লিক করে প্রেস করে রাখলে এই যে এইভাবে ডিজাইনটা আসবে। এটাকে যদি ধরি, এটাকে একটু বাড়িয়ে নেই, শিফট প্রেস করে করলে একদম আপনার রাউন্ড শেপটাই পাবেন। আচ্ছা, এটাকে তো সিলেক্ট করা হয়নি। এটা মিডিলে যদি আমরা প্রেস করি, একদম সুন্দর প্রেস করে ধরে রাখলে এরকম একটা ডিজাইন হবে। এরপর এটাকে সিলেক্ট করে মিডিল থেকে এই যে একই ডিজাইন আসলো, কিন্তু যদি অল্প একটু প্রেস করি তাহলে এইভাবে আসবে। এই পাশটাতে প্রেস করলে এইরকম আসবে, এই পাশে করলে এরকম। আমরা যেই পাশে চাইবো সেই পাশটাতে ডিজাইনটা হবে, মিডিলটাতে করলে মিডিলটা এরকম আসবে। এবার এই শেপটাতে দেখি, ক্রিস্টালাইজ টুল, এটা বাইরের দিকে চলে যাচ্ছে। এটাকে যদি প্রেস করি, এটাও বাইরের দিকে যাচ্ছে, দেখেন। এটাকে ধরলাম, এটাও বাইরের দিকে যাচ্ছে, কিন্তু একটু সুন্দর আরেক রকম ডিজাইন হয়ে গেল। এবার এটা হচ্ছে রিঙ্কল টুল। রিঙ্কল টুলটা দেখি কি কাজ করে। এই যে এটা এরকম একটা শেপ নিবে, ক্লিক করে মাউস বাটন টেনে ধরলে এরকম আসছে। এই যে যেদিকে দিব একটু এইভাবে হবে। এটাকে ধরি, একই ব্যবহার, রিঙ্কল টাইপের হচ্ছে। তো এইভাবে আমরা আমাদের পছন্দ মতন এক একটা ডিজাইন করতে পারি। সেই ডিজাইনগুলাকে আবার যদি এটাকে একটু মডিফাই করতে চাই তাহলে আবার কন্ট্রোল-C কন্ট্রোল-F এর উপরে প্রেস করে একটু এভাবে করে আমরা কালারটা পরিবর্তন করে নিতে পারি। এইভাবে আপনারা করে করে দেখবেন যে এক একটা শেপ নিয়ে সেই শেপটাকে কিভাবে এই হোয়াইট টুল এটা দিয়ে এক একটা শেপকে এক একটা ডিজাইনে কনভার্ট করতে পারি।
তো এই ছিল হোয়াইট টুল নিয়ে আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা দেখে ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর কোথাও কোনো সমস্যা মনে হলে বা জিনিসটা আরেকটু বিস্তারিতভাবে দেখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন তাহলে সেটাও একটা কমেন্টস করে জানাবেন। ফিরে আসছি সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।